তো যাই হোক, আমরা যে বিষয়টা কথা বলতেছিলাম যে বর্তমান সময়ে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে যদি পড়ে থাকেন তো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। শুধু আপনি না, যেই পড়ে থাকবে সেই ইনকাম করতে পারবে, কারণ এটা এখন বর্তমান সবার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এটা অ্যাভেলেবেল হওয়ার পর পিছনে একটা গল্প আছে। গল্পটা আমি বললে হয়তো আপনারা বলবেন, ভাই তাহলে আপনি কেন এটা করেন, আপনার দ্বারা এটা কেন করতেছেন আপনি? ভাই, সত্য কথা বলতে শেষ জামানার কিছু রোলিং টাইপের কথাবার্তা আমি বলি মাঝে মধ্যে প্রায় ভিডিওতে। তো আপনারা দেখবেন যে আমি প্রায় ভিডিওতে এইরকম ধরনের কথা বলি যে শেষ জামানার আলামত কিছু প্রকাশিত হয়ে গেছে বা হচ্ছে সামনের দিনে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অলরেডি যে মানে প্রত্যেকটা দেশের আহ, যে আর্থিক লেনদেন, এক কথায় যে কারেন্সি যে ব্যবহার করা হয়, মনে করেন যে আর্থিক যে লেনদেনটা করা হয় সেটা কম বেশি বাইরের রাষ্ট্রগুলোতে সবকিছু কিন্তু ইলেকট্রিক মানি করা হয়ে গেছে, ই মানি করা হয়ে গেছে। শুধু বাংলাদেশটা এখনো ফুলফিল করতে পারে নাই, এবং বেশ কিছু রাষ্ট্র এইভাবে ইলেকট্রিক মানি করতে পারে নাই। এগুলো আস্তে আস্তে প্রসেসে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশও অলরেডি আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, এদের আন্ডারে চলে আসছে। আগামীতে হয়তো খুব শীঘ্রই এটাও আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশও ইলেকট্রিক মানিকের উপর ডিপেন্ড করে, এবং ডিফেন্ডার হয়ে যাবে খুব দ্রুত, এটা অতীব দ্রুতই। আর এটা সবাই কম বেশি বুঝতে পারতেছে, কারণ বর্তমান সময়ের যে পরিস্থিতি প্রেক্ষাপট সেটা এইরকম দিকটাই নির্দেশনা করে। তো অধিকাংশ এখন সবাই ক্রিপ্টোকারেন্সি, এবং মোটামুটি যদি ধরেন আপনি কিরকম, তো সবাই ট্রেডিং এর পরে থাকে, কেউ জুয়া, অনলাইন জুয়া খেলতেছে, কেউ ফেসবুক টিকটক এইগুলো নিয়ে পড়ে আছে, ইউটিউবিং নিয়ে পড়ে আছে, কেউ ওদিকে হচ্ছে আপনার মানে অন্যান্য অনলাইন সাইট দিয়ে ট্রেডিং করতেছে। মানে এক কথায় সবার মোবাইলের উপর ডিপেন্ড হয়ে গেছে অলরেডি। আর আমি বেশ কিছু ভিডিওতে বলছি যে একচোখা দৃষ্টি ওরূপে দার্জালের যে কনসেপ্টটা, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, এটা দেখলে আপনি দেখবেন যে এটা হচ্ছে মেন টপিক হচ্ছে মোবাইল। কারণ একটা মোবাইল আপনার হাতে যখন থাকবে তখন আপনি অন্যান্য পৃথিবীর কি হচ্ছে না হচ্ছে আপনি ওই মোবাইলের বাইরে কোনো কিছু হইলেও আপনি সেটা টের পাবেন না, মানে সেটা আপনি বুঝতে পারবেন না। কেননা মোবাইলটা আপনার এমন ভাবে ব্রেনটারে ওয়াশ করে ফেলাবে যে আপনি মোবাইল ছাড়া আপনি কোনো কিছুই দেখতে পাবেন না। তো সব থেকে বড় কথা হচ্ছে, পৃথিবীতে কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে। আমরা হয়তো কেউ জানি, কেউ জানি না, কেউ দেখতাছি, কেউ ভাবতাছি, কেউ আবার এগুলো নিয়ে রিসার্চও করে। কিন্তু সবাই কিন্তু এগুলো দেখে না, ভাবে না যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ধরো আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি যে জেনারেশন বিলিভ করি সে হচ্ছে 90 শতকের যে জেনারেশনটা। এর পরে 2000 শতকের যত মানে জেনারেশন আসতেছে আপডেট, মানে পাই টু পাই যে জেনারেশনটা আপনারা পাচ্ছেন, ম্যাক্সিমাম জেনারেশন যদি আপনি ফলো করে দেখেন তো এরা মানে ফিউচার যে স্টেবলটা, ফিউচারে যে কি হবে, বা মানে যদি মুসলিম হয় মুসলিমের মুসলিমদের কথাবার্তা গুলো কেমন, বা মুসলিমের আহ, মানে পৃথিবী কোন দিকে যাওয়ার কথা, বা পৃথিবী যে ধ্বংস হবে বা কিয়ামত হবে, এই রোজ কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে, এইসব বিষয় তাকে কোনো মাথায় নেই। তারা ছোট থেকে শুরু করতেছে কি হয়, পাবজি, ফ্রি ফায়ার, ছোটবেলা তো চলেই গেল, ওরা বুঝতে বুঝতে চলে গেল, একটু বুঝদার হলে মোটামুটি একটা ফোন নিয়ে মোটামুটি গেমের ভিতরে ঢুকে গেল। তারপরে কেসে একটু বড় হইলো, গেমের পরে কেসে অনলাইন জুয়া, ট্রেডিং সাইট, তারপরে এই যে বর্তমান আমাদের যে পরিস্থিতি, এত কিছু করার পরে এখন এসে আবার লাস্টে কেসে বললাম হচ্ছে আপনার ফেসবুকিং, ইউটিউবিং, টিকটক, এই যে। তো এই যে বিষয়গুলো আপনারা সবাই কম বেশি দেখতেছেন এবং ফলোয়েড আছেন, এখানে আপনি কিন্তু সবাই একটাই কাজ করতেছি, সেটা হচ্ছে কি ইউএস এর ডলারের মান আমরা বাড়াই দিচ্ছি। আমরা সবাই ডলারের পিছনে দৌড়াচ্ছি, যে ট্রেডিং করতেছে সেও ডলারের পিছনে দৌড়াচ্ছে, আবার যে বসে বসে খাচ্ছে মোটামুটি ক্যাসিনোতে খেলতেছে সেও কিন্তু এই ডলারের পিছনে দৌড়াচ্ছে। মানে মোটামুটি সবাই এক প্রকার এই ডলার ডলার করে মাথা খারাপ। তো আমরা যারা এই যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আগামীতে কিন্তু অর্থনীতি ক্রাশ করতে পারে, যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে অর্থনীতির একটা ক্রাশ হয়ে যাবে। তখন হাইরে হাই ছাড়া আপনার কিছু করার থাকবে না, কারণ
অর্থনীতি এমন ভাবে আস্তে আস্তে ডাউন হচ্ছে, আর এই অর্থগুলো এমন ভাবে বিদেশি মানে কিছু ট্রানজেক্ট এবং কিছু এজেন্সি কাজ করতেছে, তাদের ভিতরে নাম মেনশন করলাম না কারণ যেহেতু তারা এখন বর্তমান সময়ে হেভি পাওয়ারফুল একটা ব্যক্তি। আমি ডিরেক্ট নাম মেনশন করলে অনেকে অনেকভাবে নেবেন বিষয়টা। আসলে মনে করেন ইলুমিনাতির নাম যারা কম বেশি শুনছেন তারা হয়তো এই বিষয়টা অবগত আছেন যে তাদের দৃষ্টিকোণ, তাদের আইকন, তাদের চিন্তা ভাবনা, তাদের থিকনেসটা কি। ইলুমিনাতির থিকনেসটা কি আমি একটু হালকা করে বলি। তাদের মূল চিন্তা হচ্ছে পৃথিবী থেকে ধর্মতত্ত্ব উঠানো। আপনি যে কোনো একটা ধর্মে বিশ্বাস করবেন এটা হবে না, তাদের কথা হচ্ছে এটা। ইলুমিনাতিরা চায় হচ্ছে আপনি নির্ধর্মীয় হন, আপনি কোনো ধর্মে মানবেন না, আপনি পৃথিবীতে আসছেন, পৃথিবীতে যতদিন থাকবেন পৃথিবীতেই রাজত্ব করে চলে যাবেন, এটাই আপনার হিসাব। তবে ইসলাম এবং অন্যান্য ধর্মগুলোতে কম বেশি সব ধর্মই কিন্তু বলা আছে যে এরপরে আরেকটা জীবন আছে, পাপের জন্য আছে শাস্তি, আর পুণ্যের জন্য এবং ভালো কাজ করার জন্য আছে মনে করেন ভালো কিছু জান্নাত। তো আমরা মুসলিমরা জানি যে আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম সামনে অপেক্ষা করতেছে মৃত্যুর পরে। তো ইলুমিনাতিরা চাই কি, ইলুমিনাতিরা চায় হচ্ছে আমরা যারা মুসলিম ধর্ম বা যে কোনো ধর্মে আমরা মানি, তো তাদের মেন কাজ হচ্ছে আমাদের ধর্ম থেকে সরায় আনা। আমরা যেন ধর্মগ্রন্থ থেকে বেরোয় আসি এবং আমরা দুনিয়াবি চিন্তায় মত ঢুকাই দিই, আমাদের মন মন মানসিকতা যেন দুনিয়ার মধ্যে চলে আসে। আমরা যেন পৃথিবীতেই আছি, পৃথিবীতেই থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বাইসে থাকি। দিন শেষে যে আছে কি আস্তে 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 বয়স শেষ, শেষ বয়সে যখন মনে করেন নিজের পাই চলে না, তখন যে আপনি মসজিদে নামাজ পড়বেন কেমনে, বা আপনি অন্যান্য যে ধর্মেরই থান না কেন উপাসনা করবেন কেমনে, আপনার তো তখন মনেই থাকবে না যে আপনি কি করতে চাচ্ছেন। তো আমরা যারা যুবক এবং যারা ছোট থেকে শুরু করতেছে, এদের মেন আমাদের এখন বর্তমানে ইলিমিনেট করার জন্য ইলুমিনাতিরা বড় বড় কিছু ট্র্যাপ রেখে দিচ্ছে আমাদের। তাদের মধ্যে অনলাইন সেক্টরের ভিতরে গেম এবং সবই একটার মাধ্যম, সেটা হচ্ছে এই মোবাইল ফোন। আর মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পর থেকে আপনি যে একটা জিনিস খেয়াল করবেন, ফিতনার জামানাটা কিন্তু বেড়েই গেছে। যত ফিতনা ফেসাদ, এই যে মারামারি কাটাকাটি খুন খারাপ, এত কিছু সবই মোবাইলের মাধ্যমে, মোবাইলে দেখার পরে বা এটা সেটা এইগুলা ব্রেন্ডে আনার পর থেকে পৃথিবীতে একটা যেন অগোছল নেশাকার একটা পরিবেশ তারা করে ফেলছে। এবং এক মোবাইলে বসে আপনি পুরো পৃথিবীর খবর নিতে পারতেছেন এবং পৃথিবীটা একটা হাতের মুঠোয় নিয়ে চলে আসছে। তো একটা জিনিস কখনো কি ভেবে দেখেছেন যে পৃথিবীটা আসলে কোন দিকে যাচ্ছে? এই যে পৃথিবী আমরা যে বাস করতেছি, আমরা হয়তো 2-5 বছর, 10 বছর, 20 বছর, হয়তো 50 বছরও কেউ বাঁচবো, এমন হইতে পারে কেউ 70 বছর, 60 বছর বাঁচবো। তো পৃথিবীটা আসলে কোন দিকে যাচ্ছে? পৃথিবীর কাজটা কি? শিয়াল মামা দেখছেন, এই যে শিয়াল। কি অবস্থা মামা? তো যেটা বলতেছিলাম, পৃথিবীটা আসলে কোন দিকে যাচ্ছে, পৃথিবীর কাজটা কি? এখন বর্তমান সময়ে প্রত্যেকটা যুবক পোলাপান গেম আসক্ত। আর ওদিকে একটু অ্যাডাল্ট টাইপের হলে হয় জুয়া খেলবে, আর যদি তার বাইরে কেউ থাকে তাহলে সে ফেসবুক, টিকটক, ইউটিউবিং এই ধরনের ব্যস্ততায়। এক কথাই যেদিকেই যাবেন, যেদিকেই তাকাবেন, একটাই জিনিস, ডিভাইস, একটাই ডিভাইস কানেক্টেড, সে হচ্ছে মোবাইল। আগে একটা সিনেমা বা একটা শুট করার জন্য এক্সট্রা কিছু এক্সেসরিজ দরকার হইতো, যেমন আপনি যদি মনে করেন কিরকম এক্সেসরিজ দরকার হইতো, তার ভিতরে প্রথম জিনিসটা হয়তো হয়তো একটা ক্যামেরা দরকার হইতো একটা ভিডিও রেকর্ড করতে গেলে, তার পাশাপাশি একটা গিম্বেল দরকার হইতো, তার পাশাপাশি বেশ কিছু এক্সেসরিজ জিনিস, রেকর্ডিং এটা সেটা, মানে বেশ কিছু জিনিস আপনার দরকার হইতো। আর এক মোবাইল আসার পর থেকে মোটামুটি আপনার পৃথিবী থেকে ঘড়ি চলে গেল, তারপর হচ্ছে আপনার এই যে ঘড়ি চলে গেল, ক্যামেরা চলে গেল, মানে কত কি, টেলিভিশন চলে গেছে, আপনার ল্যাপটপ চলে গেছে, কম্পিউটার চলে গেছে, মানে এক স্মার্টফোন আইসে মোটামুটি আধুনিক জামানা একদম ফুল ক্লোজ করে ফেলাইছে, নিজের হাতের মুঠোয় করে ফেলাইছে জামানাটাকে। তো হাদিসেও আছে, আমাদের হাদিসে, যে দাজ্জালের একটা সুপার পাওয়ার থাকবে। সুপার পাওয়ারটা কি, পুরা পৃথিবী তার রাজত্ব চলবে পৃথিবীতে। তো আপনি যদি মনে করেন যে পৃথিবীতে তার রাজত্ব কেমনে চলবে, একটা মানুষ কেমনে এত কিছু আপনার হ্যান্ডেলিং করবে, তো আপনি যদি একটা জিনিস ফলো করেন যে একটা মাত্র কানেক্টার, একটাই অনলি নেটওয়ার্ক সিস্টেমটা, এই যে বর্তমান যে নেটওয়ার্কিং সিস্টেমটাই কিন্তু পুরা পৃথিবীটারে মনে করেন এক এক জায়গায় করে ফেলেছে।
এবং এই নেটওয়ার্ক যার হাতে সে কিন্তু পুরা পৃথিবীর মস্তিষ্ক গুলো খায়া ফেলাইছে। আপনি যদি বলেন কেমন, আপনি যে কি করতে চাচ্ছেন, কি করবেন, এটা আপনার ফোন থেকে আপনার ডাটা কালেক্ট করে, আপনার চিন্তা ভাবনা, আপনি প্রত্যেকটা বার স্ক্রল করেন, টাচ করেন, এই যে আপনার ব্রেনটের যে কি চলে, কোন ভিডিও দেখতেছেন, কোন ভিডিও আনতেছেন, কোন বিষয়ে কাজ করতেছেন, কোন ওয়েবসাইট সার্চ দিতেছেন, এই যে আপনার ব্রেন, এই ব্রেনটা কিন্তু পুরাটাই মনে করেন তার কাছে চলে যাচ্ছে, যে এই ডিভাইস কে ব্যবহার করতেছে, এই ডিভাইসের মালিক কে, এই ডিভাইসের মূল আইডেন্টিটি এবং ফ্রেমটা সে কিন্তু পেয়ে যাচ্ছে। তো একটা জিনিস ভাবেন যে আসলে তার হাতে কতটা ক্ষমতা এখন বর্তমান সে নিয়ে বসে আছে পুরা পৃথিবীর জগতে, যে তার ক্ষমতা কি নিয়ে বসে আছে, যে কোন ক্ষমতা থেকে সে বিরল করতেছে এখন। যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় ধামাকা হয়ে যেতে পারে, আপনারা হয়তো দেখতে পাবেন। যে ধামাকাটা হয়তো সবার চোখে বাঁধবে না, কারণ একটা কথা আছে কি, এটা কোরআনেরই কথা, যে সবার চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। আপনাকে যদি গভীরের কিছু দেখতে হয়, আপনাকে খিজির হইতে হবে। হয়তো কেউ অনেকে ভাবে যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছে, উনি মনে হয় বড় কিছু জানে গেল, উনি অনেক অভিজ্ঞতা, অনেক কিছু। আসলে ওইটা কিছুই না। আপনার আমল আকীদা এমনও হইতে পারে যে আপনার কিছু গোপন আমলের কারণে আল্লাহ আপনার দ্বারা কিছু করাইতে চাই। হ্যাঁ, আল্লাহ চাইলে মনে করেন একটা বিধর্মীরা দিয়েও অনেক কিছু করাইতে পারে। তো সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তার চিন্তা ভাবনা সৃষ্টিকর্তার মতোই, তিনি কারে দিয়ে কখন কি করাবেন এবং কোন কাজটা করাবেন, কি হবে না হবে, সেটা একমাত্র তিনিই ভালো জানেন। তো সব কথার এক কথা, আমরা যারা এই মুহূর্তে এইসব কনসেপ্ট সবার মাথায় এক চান্সেই ঢুকবে না। কারণ কেন ঢুকবে না, তার মেন কারণ হচ্ছে সবাই এই মস্তিষ্ক এখন এসে পারে নাই যে পৃথিবীর গতি সম্পূর্ণ, পৃথিবীর অগ্রগতি, পৃথিবীর চিন্তা ভাবনা, পৃথিবী কোন দিকে দৌড়াচ্ছে, আমরা মানুষরা